নেক্সট টাইম আর এরকম কখনো হবে না ম্যাম। আচ্ছা বর্ষা, তুমি তো কিছুক্ষণ আগে ওকে লেকচার দিচ্ছিলে, ওর এক্সপিরিয়েন্স নেই, তো তোমার এক্সপিরিয়েন্সটা কিসের? চুরির? মানে চুরি করার এক্সপিরিয়েন্স? আরে তোমাকে তো যদি আমি জবটা দেই, তুমি এখনই এতগুলো টাকা থেকে রোগ সামলাতে পারছো না, আর পরে জবটা পাওয়ার পর তুমি তো ক্লায়েন্টের থেকেও টাকাগুলো নিয়ে নিতে পারো। কি ভরসায় তোমাকে আমি জবটা দেবো? না ম্যাম, না ম্যাম, প্লিজ আপনি আমাকে আর একবার সুযোগ দিন প্লিজ ম্যাম। সরি বর্ষা, আর কোনো রকম সুযোগ আমি দিতে পারবো না। তুমি তোমার আসল পরিচয়টা দেখিয়ে দিয়েছো, অ্যাকচুয়ালি তুমি কতটা লোভী। তুমি একটা বারের জন্য ভাবলেও না টাকা পয়সা সবাই কষ্ট করে ইনকাম করে, এভাবে চুরি করা তোমার উচিত নয়। সো তোমাকে আমি কাজটা দিতে পারবো না, তোমার কোনো রকম যোগ্যতা নেই এই জবটা পাওয়ার। আর দ্বিতীয় কথা, তুমি যদি এখানে আর একটা মিনিট দাঁড়িয়ে থাকো, আমি সিকিউরিটি ডেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। সো গেট আউট। আর রাহুল, তুমি? ম্যাডাম আমি একটাও টাকা নিইনি, আমাকে অনেকবার বলেছিল, আমি একটাও টাকা নিইনি ম্যাডাম। ওকে, রিল্যাক্স, শান্ত হও। আমি জানি সবটা, তুমি কতটা সৎ তার প্রমাণ আমি পেয়েছি। এই সেম টাকা তোমাদের দুজনের চোখের সামনেই ছিল, কিন্তু তুমি তোমার সততার প্রমাণ দেখিয়েছো। তোমার 1%-এর জন্য টাকা পয়সার উপর কোনো লোভ ছিল না, তুমি তোমার যোগ্যতা অনুযায়ী তুমি তোমার পরিচয় দিয়েছো। সো আমাদের কোম্পানিতে তোমার মতনই একটা সৎ এমপ্লয়ার দরকার ছিল, তুমি জবটা পেয়ে গেছো। কিন্তু ম্যাডাম আমি তো সেরকম পড়াশোনাও জানি না, আর আমার তো কাজের এক্সপিরিয়েন্সও নেই। ইটস ওকে, হিসাব তো করতে পারো। হ্যাঁ ম্যাডাম। দেখো, এমনিতেও সবাই তো কাজ শিখে আসে না, কাজ করতে করতে শিখতে হয়। তুমি নয় কাজ করতে করতে শিখে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। তাহলে কাল সকাল 10টার মধ্যে তুমি অফিসে ঢোকো, আর আমার ম্যানেজার তোমাকে পুরোটা ডিটেলসে বুঝিয়ে দেবে, শিখিয়ে দেবে। ওকে? ঠিক আছে, আসছি আমি।